আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি খুবই মজাদার মুচমুচে রসালো নকশি পিঠা বানিয়ে দেখাবো। খুবই সহজভাবে করেছি। এখন যেহেতু শীতের সময়, এই সময় কিন্তু বিভিন্ন রকম পিঠা খেতে বেশ ভালোই লাগে। আর এখন কিন্তু গুড় খুব অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই আপনারা এই গুড় দিয়ে, এটা কিন্তু চিনি দিয়েও করে, কিন্তু আমি গুড় দিয়ে করেছি। এতটাই টেস্টি হয় গুড় দিয়ে করলে। অবশ্যই আপনারা আমার রেসিপি ট্রাই করবেন। আর এখানে আমি কোনো খেজুরের কাটা বা অন্য কোনো ডিজাইন করার উপকরণ ছাড়া, জিনিসপত্র ছাড়া আমি কিভাবে হাতের কাছে থাকা জিনিস দিয়ে এই পিঠাটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি করে দেখা দিচ্ছে। এতটাই সহজ, আপনার হাতের কাছে কিন্তু এই যে জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলো কিন্তু সবসময় হাতের কাছেই থাকে। তাই একবার হলো আপনারা আমার রেসিপিটি দেখবেন এবং ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন হয়েছে, খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি মজা হয়েছে। ট্রাস্ট মি, আপনারা একবার হলো আমার রেসিপি ট্রাই করবেন। এখানে আমি আর আপনারা শুকনো চালের গুঁড়া নিলে কিন্তু পানির পরিমাপটা একটু বেশি লাগবে, আর আপনারা ভেজা চালের গুঁড়া নিলে কিন্তু পানির পরিমাপটা কম লাগবে। চালের গুঁড়া হলে কিন্তু চাল যতটুক, পানিও ততটুক নিতে হবে। আর আপনার ভেজা চাল হলে কিন্তু আপনার পানির পরিমাপটা কম নিতে হবে। সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন। না হয় কিন্তু আপনার চালের গুঁড়িটা ভালো হবে না, সিদ্ধ হবে না, আপনার বেশি নরম হয়ে যাবে, না হয় বেশি শক্ত হয়ে যাবে। আমি এখানে যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি, যার জন্য আমি একদম মেজারমেন্ট কাপের 1 কাপ পানি নিয়েছি, 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। আপনারা ভেজা চালের হলে আধা কাপ পরিমাণ পানি নেবেন আর 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নেবেন। এটা যেহেতু ভেজা থাকে, যার জন্য কিন্তু পানির পরিমাণটা কম লাগে। আপনার কিন্তু কিছুটা রুলস ফলো করলে কিন্তু আপনিও বাড়িতে খুব সহজেই নকশি পিঠাটা তৈরি করতে পারেন। আমি এখানে 1 কাপ শুকনো চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পানিটা সিদ্ধ করে আমি চালের গুঁড়াটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম চালটা সিদ্ধ হওয়ার জন্য। চালের গুঁড়াটা যেন একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। নাড়াচাড়া করে কিন্তু আমি আবার একটু ঢাকনা দিয়ে রাখবো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। চুলা আঁচটা কিন্তু একদম লো করে দিব। পানির বলক ওঠার পরে কিন্তু চুলা আঁচটা লো করে কিন্তু আমি চালের আটাটা সিদ্ধ করে নেব, না হয় কিন্তু আবার নিচে পুড়ে যাবে, তখন কিন্তু আপনার আটাটা ভালো হবে না। আর এটা একটু কিন্তু হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মতে নিতে হবে। এটা কিন্তু আপনার ঠান্ডা করা যাবে না, ঠান্ডা করলে এটা শক্ত হয়ে যাবে, ফেটে যাবে। আপনার স্মুথ একটি আপনার ডো তৈরি করতে পারবেন না, যার জন্য অবশ্যই কিন্তু আপনার সহনীয়ভাবে, যখন আপনার হালকা একটু গরম থাকবে ওই অবস্থায় আপনি খুব সুন্দরভাবে কিন্তু এটা মথে নেবেন। আর পানির প্রয়োজন হলে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু এটা ভালোভাবে মথে নেবেন। এরপর আমি এটা ঢেকে জাস্ট 5-10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, বেশিক্ষণ না। এরপরে কিন্তু আমি, কারণ এটা আপনার বেশিক্ষণ যদি থাকে খোলা অবস্থায় তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। এটা যেহেতু চালের গুঁড়া, আমি এখানে ছোটো একটা লেচি কেটে নিয়েছি, ওটাকে আমি বেলে নিচ্ছি। আর এটা কিন্তু আপনার বেশি পাতলা করা যাবে না, এটা কিন্তু বেশি পাতলা করলে আপনার পিঠাটা ভেঙে যাবে, সুন্দর হবে না। নকশি পিঠাটা কিন্তু আপনার একটু মোটা করতে হয়, যেহেতু ডিজাইন করতে হয়। আর আমি এখানে শাঁসলিকার কাঠি দিয়ে, যে আপনারা চাইলে টুথপিককেও নিতে পারেন, আর আমি এখানে শাঁসলিকার কাঠি দিয়ে ডিজাইনটা করছি। এটা আসলে আমি মুখে বলে বোঝাতে পারবো না কীভাবে করছি, জাস্ট আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি। প্রথমে আমি একটি পাতার মতো এঁকে নিয়েছি হালকা করে। এরপর আমি দুপাশ থেকে এভাবে পাতার মতো করে কেটে কেটে একটু উঁচু করে দিচ্ছি। আর যদি আপনার শাঁসলিকার কাঠিতে যদি লেগে আসে তাহলে অবশ্যই কিন্তু আপনি একটু তেল ব্রাশ করে নেবেন। আমি কিন্তু প্রথমে একটু তেল লাগিয়ে নিয়েছি, কারণ যেহেতু এটা চালের আটা একটু নরম, এটা কিন্তু লেগে যায় খুব সহজে, যার জন্য একটু আপনারা প্রথমে তেল লাগিয়ে নেবেন। এরপর আপনার কাঠিতেও কিন্তু একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার পিঠাগুলো আপনি ডিজাইন করে নিতে পারবেন। আমি যেহেতু অত নকশি পিঠার অতটা ডিজাইন জানি না, আমি যতটুকু সিম্পলভাবে করার চেষ্টা করেছি যেন এই ডিজাইনটা ফলো করে সবাই বানাতে পারে সেভাবে করেছি। খুবই সহজভাবে করেছি, এর থেকে সহজ আমার মনে হয় না আর আছে। আমি খুবই সবাই যেন পারে, যারা নতুন, অনেকেই কিন্তু খাওয়ার ইচ্ছা থাকে, বানানোর ইচ্ছা থাকে, কিন্তু কিভাবে করবে জানে না, যার জন্য কিন্তু অনেকে করতে চায় না। কিন্তু আপনারা চাইলে ট্রাস্ট মি, আমার রেসিপি এবং আমার ডিজাইনটা, আমার সব কিছু ফলো করে কিন্তু আপনারাও কিন্তু বাড়িতে এখন শীতের সময় কিন্তু এই নকশি পিঠাটা বানাতে পারেন। আমি দেখুন
জাস্ট এমনি হালকা একটা ডিজাইন করছি। এরপর ডিজাইনটা কিন্তু আরেকটু অন্যভাবে করেছি, আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি 2বার করে দেখিয়েছি। আর এটা কিন্তু একটু লেগেই আসবে, আপনার হাতে একটু তেল বাজিয়ে নেবেন আর কাঠিতেও একটু তেল বাজিয়ে নেবেন। তেলটা লাগালে আপনার খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইনটা করা যায়, যার জন্য বলছি এটা কিন্তু আপনার জাস্ট একটু ফলো করবেন। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠার, আর আমার এখানে যেহেতু আমি এটার পিঠার সাইজটা কিন্তু একটু বড় করেই করেছি, যার জন্য বেশি পিঠা হয়নি, এখানে 4 থেকে 5টি পিঠাই হয়েছে। আপনারা যদি ছোট ছোট মিনি নকশি পিঠা করতে চান তাহলে কিন্তু 1 কাপ দিয়ে আপনার 10 থেকে 12টিও হতে পারে বা 10টাও হতে পারে, যেহেতু 1 কাপ বেশি না। আপনার যদি বেশি পরিমাণে বানান তাহলে কিন্তু চালের গুঁড়োটাও বেশি নেবেন, আপনার পানিটাও কিন্তু ততটুকু পরিমাণ নেবেন। আর আমি এখানে লাস্টে যে একটি পাড়ের একটা ডিজাইন থাকে, ওটা কিন্তু আমি ভিজিটিং কার্ড দিয়ে করেছি, যেহেতু আমার হাতের কাছে এটা ছিল। আপনাদের যদি এভাবে থাকে আপনারা ভি শেপ করে নিতে পারেন। ভিজিটিং কার্ডটা ভি শেপ করে এভাবে করে কিন্তু আমার মতো এই ডিজাইনটা করে নিতে পারেন। আমি আপনাদেরকে কিন্তু প্রথমে বলেছি আমি কিন্তু এতটাই সহজভাবে করেছি, আশা করছি যারা জানে না, যারা একদম পারে না তারাও কিন্তু করতে পারবে। আমার এটা শেষ, আমি একটা ডিজাইন করে দেখাচ্ছি। আমি আবার একটা লেচি কেটে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা কিন্তু আমি বারবার বলছি পাতলা হবে না, এটা কিন্তু মোটা করে বেলবেন। তারপর আমি একটা বয়ামের ঢাকনা দিয়ে আমি জাস্ট প্রথমে মাঝখানে একটি বৃত্ত করে নিয়েছি, এরপর আমি একটি পাতা করে নিচ্ছি। এটাও কিন্তু আমি এই ডিজাইনটাও কিন্তু খুব সহজভাবে করেছি, জাস্ট আপনারা একটু ফলো করেন। ফলো করলে আপনারা নিজেরাও কিন্তু এই ডিজাইনটা করতে পারবেন। সবাই সব কিছুই পারে না, অনেকে কিন্তু খাওয়ার ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারে না, কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। এটাও কিন্তু খুব সহজভাবে করেছি ডিজাইনটা, এটাও কিন্তু আহামরি কোনো ডিজাইন না, দেখতে পাচ্ছেন। এইভাবে করে আপনারা প্রত্যেকটা পিঠার ডিজাইন করে দেখে কিন্তু আপনারা পিঠাটি বানিয়ে নেবেন। আর পিঠার কিন্তু যে লাস্টের পার্টটা আছে, লাস্টের দিকে ওখানে কিন্তু আপনারা ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু ভি শেপ করে ভিজিটিং কার্ডটাকে আপনারা এটা করে নিতে পারেন। আর আপনাদের হাতের কাছে যদি কোনো টিন থাকে বা মশার যে কয়েলের একটা থাকে স্ট্যান্ড, ওইটাকেও আপনারা ভি শেপ করে কিন্তু আপনারা ডিজাইনটা করে নিতে পারেন। কারণ একটি পিঠার কিন্তু ডিজাইন করার জন্য অনেক কিছু লাগে, অনেকের কিন্তু সেটা থাকে না, যার জন্য কিন্তু আমি একটু সহজ করার চেষ্টা করেছি। কিন্তু আপনাদের যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা ওরকম পাতলা টিনকে ভি শেপ করেও কিন্তু আপনারা এই ডিজাইনটা করে নিতে পারবেন। দেখুন কীভাবে করছি, জাস্ট একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন। দেখুন মাশাআল্লাহ করে প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, হাতের কাছে থাকা জিনিস দিয়ে কিন্তু আমি কত সুন্দরভাবে করে নিয়েছি। এবার আমি একটি লোহার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে
তেলটা কিন্তু প্রথমেই আপনারা গরম করে নেবেন। এটা কিন্তু ঠান্ডার তেলের মধ্যে দিলে কিন্তু পিঠাটা আপনার ভাজাটা ভালো হবে না। গরম তেলে আপনারা এটা কিন্তু 2 বার করে ভাজতে হবে, তাহলে কিন্তু আপনার পিঠাটি মচমচে হবে। এবং শিরা দিলে কিন্তু এটা শিরা যখন দিবেন তখন কিন্তু আপনার এটা অনেক রসালো হবে এবং অনেকক্ষণ আপনার কমপক্ষে কিন্তু এটা 2 থেকে 3 দিন কিন্তু মচমচে থাকবে। এটা কিন্তু আমি এক ধাপ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমি শিরার যে প্রিপারেশনটা সেটাই করে নিচ্ছি। এটা যেহেতু আমি গুড় দিয়ে করছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, তারপর আমি এখানে পরিমাণ মতো গুড় দিয়ে দিয়েছি। আপনাদের যতটুকু পরিমাণ করবেন, গুড়টা আপনারা যদি বেশি পরিমাণে দিতে চান তাহলে বেশি দিবেন, আর কম হলে কম। আর মিষ্টিটা আপনারা কতটুকু খাবেন সেটা আপনাদের উপর নির্ভর করছে। আর যাদের হাতের কাছে গুড় থাকবে না তারা কিন্তু এটা শিরাটা কিন্তু চিনি দিয়েও করতে পারেন। আর আমার পিঠাটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি, আমার শিরাটাও কিন্তু রেডি, গুড়ের শিরাটা। এবার আমি পিঠাটা আবার ভেজে নিচ্ছি আরেক ধাপ, সেটা আমি আর দেখালাম না। সেটা যখন ভেজে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ করে আমার গুড়টাও কিন্তু রেডি। গুড়টা কিন্তু হালকা একটু গরম থাকা অবস্থায় কিন্তু দিতে হবে, ঠান্ডা অবস্থায় দিবেন না, তাহলে কিন্তু আপনার এটা পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে। তাই কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে আপনারা ডুবিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আমি এটা রসটা কিন্তু আমি পিঠার মধ্যে ভালোভাবে গায়ে গায়ে যেন লেগে যায়, ভিতরে ঢুকে, যার জন্য উল্টিয়ে পাল্টিয়ে আমি খুব সুন্দরভাবে কিন্তু এটা ডুবিয়ে নিচ্ছি গুড়ের শিরার মধ্যে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। এভাবে করে কিন্তু আমি প্রত্যেকটা পিঠায় কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে নিব, গুড়ের শিরার মধ্যে। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আপনারা চাইলে একটু হালকা করে ভাজতে পারেন, কিন্তু আমি যেহেতু একটু মচমচে করে খেতে পছন্দ করি, যার জন্য আমি একটু কালারটা একটু গাঢ় করে করেছি। আপনারা চাইলে এটা শিরা দেওয়ার আগে কিন্তু আপনারা এটা 1 মাস পর্যন্ত ফ্রোজেন করে রাখতে পারেন, এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা এটা খেতে পারেন। কিন্তু গুড়ে আপনারা শিরা দিয়ে দিলে কিন্তু এটা আপনারা 4 থেকে 5 দিন রেখে খাবেন, কারণ এটার যে মচমচে একটা ভাব সেটা কিন্তু থাকবে না। কিন্তু আপনারা শিরা দেওয়ার আগে যদি আপনারা শুধু পিঠাটাই ভেজে রাখেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে 1 মাস রাখতে পারবেন। দেখুন আমার প্রত্যেকটা পিঠা খুব সুন্দর হয়েছে। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে, রসালো হয়েছে, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি এবং কতটা মজাদার। তাই অবশ্যই আপনারা আমার রেসিপিটা ট্রাই করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। আর আমি যে কোনো রান্না কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি যেন সবাই করতে পারেন। দেখুন এই লুকটা কতটা সুন্দর হয়েছে। আপনারা এই শীতের সময় কিন্তু একবার হলো আমার আর ভুল ত্রুটি সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।